রনি ভাই, মানে তানজিদ হাসান তামিমকে কি টেস্ট টিমে নিয়ে ফেললেন? না, তানজিদ হাসান তামিমকে একটা পার্সোনাল ইয়ের মতো মনে হয় অনেক সময় এরকম, যখন একটা জিনিস খুব তীব্রভাবে আমরা চাই, হয়ে গেলে তো এরকম মনে হয় একটা পার্সোনাল জয়ের মতো। ঠিক আছে, না বাট এটা ডেফিনেটলি আমরা তো এর আগেও টুকটাক আলোচনা করেছি যে আসলে তানজিদ হাসান তামিম আমাদের জন্য একটা রিফ্রেশিং একটা ব্যাপার হতে পারে যদি টেস্ট ক্রিকেটে, যদি তিনি আসলে যেভাবে আমরা চাচ্ছি সেভাবে যদি পারফর্ম করতে পারেন, তার ওই ন্যাচারাল ব্যাটিংটাই তিনি করবেন। ইভেন আমি সিলেক্টর, চিফ সিলেক্টর এখন সুমন ভাইকে মজা করে বলতাম যে সুমন ভাই ওকে নিলে আপনার মতো রান করবে। মানে সুমন ভাইয়ের ব্যাটিংয়ের যেটা ইউএসপি ছিল, সুমন ভাই তো সাইড শটগুলো ভালো খেলতেন, পুল কাট এবং ফিল্ডিং তো ক্লোজ থাকতো, খুব কুইক রান করতেন তিনি টেস্টে। প্রচুর বাউন্ডারি শটস তার ছিল, মানে প্রচুর বাউন্ডারি আসতো, দ্রুত রান আসতো। ওয়ানডেতে আবার এত দ্রুত তিনি রান করতে পারতেন না, ফিল্ডিং ছড়ানো ছিল। সো যে শটগুলো ওয়ানডেতে হয়তো 1 হচ্ছে 2 হচ্ছে, টেস্টে 4 হয়ে যেত। তো আমি সন্ধ্যাকে এমনিতে মজা করে বলছিলাম যে তানজিদ হাসানকে নিলে, তামিমকে নিলে এরকমই হবে যে খুব দ্রুত একটা কুইক ফায়ার 40-50 যদি করে দেয়, মানে 40-50 বলছি, আইডিয়ালি তো টেস্ট ওপেনারদের কাছ থেকে বড় বড় ইনিংস চাইবে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা বলছি আমাদের যেটা হয় যে এখন ওপেনার যারা খেলছে আমরা তাদের যথেষ্ট দেখেছি এবং তাদের শক্তি দুর্বলতার জায়গা আমরা জানি। সো অনেক সময় দেখা যায় তারা খুবই বকডাউন থাকে, এটা তাদের খেলার ধরন, তাদেরকে এই জন্যই নেওয়া হয়, ডিফারেন্ট থিং। কিন্তু যেটা দেখছি যে অনেক দিন এরকম হয়েছে 10 ওভার রান 15, উইকেট অলরেডি 2টা পড়ে গেছে। হয়তো তারা খুব খেলছে রানও আসছে না, উইকেট পড়ে গেছে। তো এই ব্যাপারগুলো হলো যে আরও পরের ব্যাটসম্যানদের আরও প্রেশারে ফেলে দেয়, বাট ইনিংসটা ঠিক গতি পায় না। সো তানজিদ হাসান তামিম যদি তার মতো খেলতে পারেন, যেটা আমরা এক্সপেক্ট করছি, যদি সেটা করতে পারেন, তাহলে হয় যে ওই কুইক ফায়ার 40-50 বলটাকে একটু পুরনো করে দেওয়া, কিংবা ওই যে রানটা স্কোরবোর্ডে একটা স্বস্তি দিবে ড্রেসিং রুমে পরের ব্যাটসম্যান যারা আসবেন, এই শান্তদা, মমিনুল, মুশফিক, এদের জন্য একটা স্বস্তি দিবে যদি তিনি আসলে সেই কাজটা করতে পারেন আর কি। সো ফিঙ্গার ক্রসড, দেখা যাক। শুরুতেই হয়তো তাকে নেওয়া হবে না, এটাও বলে রাখা, মানে প্রথম টেস্টে মনে হয় না নেওয়া হবে, পরে হয়তো সুযোগ আসতে পারে। চার ডোমেস্টিক বা লঙ্গার ভার্সন সব কিছু মিলে, মানে রনি ভাই যেটা বললো, তো সেটা হচ্ছে তার খেলার স্টাইল বা এই ব্যাপারটা। ওইখানে একটা, যেহেতু আমাদের টেস্টে দুজন ওপেনারই মোরলেস একই ঘরানার আর কি, যদিও সাদমান ইজ মোর কনভেনশনাল দেন জয়। সো মানে তানজিদের মধ্যে এই ব্যাপারটাকে তুমি কীভাবে দেখো? মানে ফার্স্ট ক্লাস তো খুব বেশি যে খেলছে তা না, অমিতের মতো বা অন্য যারা কন্টেম্পোরারি আছে গত কয়েক বছর যারাই টেস্ট টিমে আসছে তারা যথেষ্ট ফার্স্ট ক্লাস খেলে আসছে। একটু আটকাই, মানে সেটার তো একটা কারণ হচ্ছে যে তানজিদ যেহেতু লিমিটেড ওভারে এখন খুবই রেগুলার, ওটাই বলতেছিলাম, সে যেহেতু অন্য 2 ফরম্যাটে খুব ফ্রিকুয়েন্টলি খেলে, বাট যখনই খেলছে রনি ভাই যেটা বললো ওই প্যাটার্নটা ছিল। এবং তার প্রথম মানে একেবারে আন্ডার-19 ক্রিকেট শেষে যখন সে, আমার মনে আছে, সে একটা 2 ডে ম্যাচ খেলছিল জিম্বাবুয়ের সাথে বিকেএসপিতে, সেখানেও তার একটা 70 বলে সেঞ্চুরি ছিল। মানে সে ফার্স্ট ক্লাসে রান করলে এই গতিতেই রান করে। আর যেটা মানে বললো যে টেস্টে যেটা হয় যে ফিল্ডার একটু উপরে থাকে এবং সেটা সুবিধাটা নেওয়া যায় যদি তার ন্যাচারাল বাউন্ডারি হিটিং স্কিল থাকে। তামিমে সেটা আছে। আমরা সব সময় মমিনুল ভাইকে বলতে শুনছি, ইভেন শান্তকেও বলতে শুনছি, তামিম ভাই যদি আরও 2 বছর টেস্ট ক্রিকেটটা খেলে দিত, অন্য 2 ফরম্যাট না, টেস্ট ক্রিকেটটা যদি খেলে দিত, এই ব্যাটিং লাইন আপের জন্য অনেক ভালো হতো। মমিনুল নিচে বা শান্ত, দেখা গেছে যে আমরা দেখতেছি যে শান্ত যখন, এখন তো শান্ত 4-এ খেলতেছে গত 1-1.5 বছর যাবৎ, যখন যে 3-এ খেলছে তখন ওই অ্যাটাকিং ব্যাটিংটা শান্তকে করতে হয়েছে, তাকে ওই দায়িত্ব নিতে হয়েছে যে এটা মানে অপোনেন্টের মানে ফার্স্ট চয়েস বলারদেরকে ব্যাকফুটে ফেলার, স্ট্রেট ড্রাইভ দিয়ে পুল শট খেলে। পরবর্তীতে হয়তো আরেকটু হয়েছে। এবং মমিনুল যখন 3-এ খেলা শুরু করলো চেন্নাই থেকে সম্ভবত ইন্ডিয়া ট্যুর থেকে কানপুর, তখনও সেও ওই অ্যাটাকিং ব্যাটিংটা করছে। কারণ হচ্ছে যে উপরে আমাদের যে ওপেনার যারা ছিলেন তাদের ন্যাচারাল ব্যাটিংটা ওই রকম ছিল না, সো তাদেরকে ওইটা করতে হয়েছে। সো অলওয়েজ বাংলাদেশ দল চাচ্ছিল এমন একজনকে যে কিনা ওই একটা কেওস ক্রিয়েট করতে পারবে নতুন বলে। বিকজ যাই বলি না কেন, গত আগের বাংলাদেশ ক্রিকেটের যত 20 বছরের যেই মিডল অর্ডারটা ছিল, ওর থেকে খুবই ফর্মেডেবল মিডল অর্ডার এই মুহূর্তে আছে, উইথ মুশফিক ভাই, মমিনুল অ্যান্ড শান্ত উইথ দ্যাট। সো যখন এরকম মিডল অর্ডার থাকবে, তুমি চাইবা যে এটা সফটওয়্যার বলের এগেনস্টে খেলুক। সে শান্ত যদি 15 বা 20 ওভারের সময় নামে, তখন একটা টোটালি ডিফারেন্ট গেম বল, ইভেন মমিনুলের জন্য, ইভেন মুশফিক ভাইয়ের জন্য। সো ওইটা তখনই হবে যখন আমরা ওইরকম একটা ফ্রি ফ্লোয়িং অ্যাটাকিং ওপেনিং পার্টনারশিপ পাবো আর কি। এর মানে এই না যে সাদমান যেটা করতেছে, ইভেন সাদমানও কিন্তু গত কয়েক বছর যাবত চেষ্টা করতেছে একটু অ্যাটাকিং ব্যাটিং করার, এবং সে খুব ভালো রিওয়ার্ডও পাইছে। তার কয়েকটা কুইক ফায়ার 50-র কারণে আমরা 2টা টেস্টও জিতছি, এবং অ্যাওয়ে টেস্ট পাকিস্তানে, তারপরে পাকিস্তানের একটা 90 ছিল, তারপরে কিংস্টনে একটা 70 ছিল যেটা আর কি। সো সেও নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছিল ওই রোলের জন্য।
জয় লাস্ট যে আয়ারল্যান্ড সিরিজে খেললো যথেষ্ট অ্যাটাকিং ব্যাটিং করছে, ফার্স্ট ক্লাসে অ্যাটাকিং ব্যাটিং করছে, এবং হোয়াইট বলে সে যখনই সুযোগ পাইছে চেষ্টা করছে যে অ্যাটাকিং ব্যাটিং খেলা। তো টিম চাচ্ছিল এমন একজন কেউ, আমরা এই মুহূর্তে যাদেরকে নিয়ে ওপেনিং করাচ্ছি তাদের ন্যাচারাল অ্যাবিলিটি সেটা না, তারা হয়তো তার একটু অন্য ঘরানা, আর তানজিদে সেটা আছে। সো এটা যদি ক্লিক করে মানে ভালো অপোনেন্ট টপ লেভেলের বোলিংয়ের এগেনস্টে, এটা বিরাট প্লাস পয়েন্ট হবে টেস্টের জন্য।